ডিয়ার অডিয়েন্স, এইটা হচ্ছে একদিনের বাচ্চা। দেখুন কত কিচিরমিচির করতেছে একদিনের বাচ্চাগুলা, ফার্মের মুরগির বাচ্চা এইগুলা। শান্তশিষ্ট এইগুলাই মাশাআল্লাহ 1 মাস পালন করার পরে অনেক বড় বড় হয়ে যায়, 2 কেজি, 2.5 কেজি, 3 কেজির মতো। বাট একদিনের বাচ্চাগুলো দেখেন কেমন থাকে, কত সুন্দর মাশাআল্লাহ। মানে কত সুন্দর কিউটি কিউটি। এইগুলো খাবার দেখেন, অতি ক্ষুদ্র দানা খাবারগুলা, এভাবে তারা খাবার গ্রহণ করে। আর এই যে এইগুলো হচ্ছে পানি, যে পানি খাইতেছে সুন্দর করে। মনে হচ্ছে এটা অনেক তৃষ্ণার্ত। আমার বন্ধুর ফার্ম এটা, মাশাআল্লাহ কত সুন্দর কিউটি কিউটি দেখা যায়। এই যে পানি খাইতেছে ছোট, তারপরেও কি যুদ্ধ করতেছে, একটার উপর দিয়ে লাফ দিতেছে। ওইখানেও আছে, তো এখানে অর্ধেক আর ঠিক এইখানে অর্ধেক। ওইগুলো এখন বুড়ার পদ্ধতিতে আছে, আলোর মাধ্যমে এগুলোকে তাপ দেওয়া হইতেছে, বিকজ অফ তাপের প্রয়োজন। কারণ তাপ থেকে মাত্র আসছে, এখন ওই ধরনের একটা টেম্পারেচার মেনটেন করাটা এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এদের শরীর হাত পা মজবুত করার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য। এগুলো অনেক নিচে আসবে, যেমন ওই যে ওইটা অনেক নিচে করে তারপরে কাভার আপ করা হয়েছে, যাতে সুন্দর একটা আলোটা, যে তাপটা এটাতে খুব ভালোভাবে পায়। এবং ভ্যাকসিনেশন পদ্ধতিতে এটা পালন করা হয়। সো ধাপে ধাপে এগুলোকে ভ্যাকসিন করা হবে এবং ওইভাবেই পালন করা হবে। নিয়ার অ্যাবাউট 30-32 দিন হইলে এই বাচ্চাগুলা অনেক বড় বড় হয়ে যায়, তারপরে বিক্রির জন্য একদম যথেষ্ট উপযোগী হয়ে যায়। দেখতে খুবই ভালো লাগতেছে, ওই যে যুদ্ধ করতেছে একটা একটার উপর দিয়ে, নিজে লাফাইতেছে। মানে এত ছোট, তারপরেও যেমন যুদ্ধ করে বাঁচতেছে, এমন একটা অবস্থা। মাশাআল্লাহ এত সুন্দর, এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে কি তুলার টুকরাগুলো রাইখাতেছে, এমন একটা অবস্থা। যে সবগুলার মাথার উপরে এটা বেশি পাক না, মুস্তাদি করতেছে সবার সামনে, অনেক সুন্দর। এই যে এইগুলা একটু বেশি শুকনা শুকনো লাগতেছে, মানে অনেক ড্রাই হয়ে গেছে, কারণ আলোর তাপটা এখানে একটু বেশি লাগতেছে। এগুলো হয়ে যাবে একটু পরে, যখন এই বোর্ডারটা দিয়ে কাভার আপ করা হবে, তখনই আস্তে আস্তে আর একটু ড্রাই এবং ক্লিন হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। মাশাআল্লাহ বলবেন সবাই, মাশাআল্লাহ বলবেন।